যুক্তরাষ্ট্রের বিরোধিতা করায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো একই পরিণতি ভোগ করতে হয়েছে আরও কয়েকজন রাষ্ট্রপ্রধানকেও। 2003 সালে 9 মাসের অভিযানের পর আটক করা হয়েছিল ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে, যাকে পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগা ও হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্দো হার্নান্দেজও বন্দী হয়েছিলেন মার্কিন বাহিনীর হাতে। স্বাধীন ও সার্বভৌম দেশ ভেনেজুয়েলা এমন একটি দেশের ভেতরে ঢুকে দেশটির প্রেসিডেন্টকেই তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অবশ্য এবারই প্রথম নয়, আরেক দেশে ঢুকে রাষ্ট্রপ্রধানদের আটক করার নজির এর আগেও গড়েছে যুক্তরাষ্ট্র। নিজ দেশে যুক্তরাষ্ট্রের কাছে আটক হওয়া আলোচিত এক নাম পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগা। 1989 সালে দেশটিতে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, দুর্নীতি ও অবৈধ মাদক ব্যবসার অভিযোগ তুলে আটক করা হয় নোরিয়েগাকে। 2010 সাল পর্যন্ত কারাভোগের পর এই নেতাকে পাঠানো হয়েছিল ফ্রান্সে। এর 1 বছর পর তাকে পানামাতে ফেরত পাঠানো হয়। দেশটির একটি কারাগারে 2017 সালে মৃত্যু হয় নোরিয়েগার। 13 ডিসেম্বর 2003 9 মাসের রক্তক্ষয়ী অভিযানের পর মার্কিন বাহিনীর হাতে আটক হন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। 2006 সালে যাকে মৃত্যুদণ্ডে সাজা দেয় ইরাকের আদালত। যদিও গণবিধ্বংসী অস্ত্র তৈরি ও আল কায়দাকে সহায়তার যে অভিযোগে ইরাকে অভিযান শুরু করেছিল মার্কিন নেতৃত্বাধীন জোট, তার সপক্ষে কখনোই কোনো প্রমাণ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। মাদুরোর আগে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আটক হওয়ার সবশেষ নজির দেখা গেছে 2022 সালে। প্রেসিডেন্ট পদ ছাড়ার কয়েকদিনের মধ্যেই আটক হন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্দো হার্নান্দেজ। মার্কিন এজেন্টদের নেতৃত্বে অভিযানে ছিল হন্ডুরাসের সামরিক বাহিনীও। পরে মাদক পাচার ও দুর্নীতির দায়ে হার্নান্দেজকে দেয়া হয়েছিল 45 বছরের সাজা। যদিও 2025 সালে ক্ষমতায় এসে তাকে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।